হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো আমের সিজন চলছে, সবার বাসায় নিশ্চয়ই কাঁচা আম অ্যাভেলেবল আছে। আচ্ছা, আমি যদি বলি শুধুমাত্র একটা কাঁচা আম দিয়েই আপনি 10 মিনিটের ভেতরে তৈরি করে ফেলতে পারবেন দারুণ মজাদার টক মিষ্টি স্বাদের ম্যাঙ্গো জেলি, তাও আবার কোনো প্রকার জেলেটিন অথবা আগার আগার পাউডার ছাড়া, তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি অ্যান্ড ট্রাস্ট মি, এটা দোকান থেকে কেনা জেলির চেয়ে অনেক বেশি মজা। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। ম্যাঙ্গো জেলি তৈরি করার জন্য আমি চুলায় অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 3টা আম কিউব করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টা কাঁচা আম আছে এবং একটা আম এখানে আধা পাকা। দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি দেওয়ার পর আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি, আর মিডিয়াম হাই ফ্লেমে আমি এইটাকে বয়েল করে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম, আর আমটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তারপরেও আমি আরও 2-3 মিনিট ধরে এইভাবে নেড়ে চেড়ে এই আমটাকে আরেকটু কুক করে নেব। এখন আমার চেক করতে হবে আমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই জন্য আমি স্প্যাচুলাতে একটা আমের টুকরো নিয়েছি এবং হাত দিয়ে একটু করে চাপ দিয়ে দেখেছি এটা ভালোভাবে কুক হয়েছে কিনা। আর হ্যাঁ, সবগুলো আম কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা বাটির উপর একটা স্ট্রেনার রেখে সেখানে আমটা ঢেলে দিয়েছি। যে আমটা আমরা সেদ্ধ করেছি সেখান থেকে কিন্তু অনেকটুকু পরিমাণ পানি আমরা ছেঁকে নিয়েছি, আর এই পানিটা দিয়েই কিন্তু আমরা আমাদের ম্যাঙ্গো জেলিটা তৈরি করব। ছেঁকে নেওয়া পানিটা কিন্তু অবশ্যই আপনারা পরিমাপ করে নেবেন, কারণ এর মেজারমেন্ট যতটুকু হবে ঠিক ততটুকু পরিমাণ চিনি আমাদেরকে এখানে ইউজ করতে হবে। 3টা আম সেদ্ধ করে কিন্তু আমি এখানে 1 কাপের বেশি পরিমাণ পানি পেয়েছি। এখন এটা আমি প্যানের মধ্যে দিয়ে চুলার জালটা ধরিয়ে দিলাম। আমি আগেই বলেছি এই ছেঁকে নেওয়া পানিটা কেন পরিমাপ করতে হবে, কারণ এর সমপরিমাণ চিনি আমাদেরকে এখানে ইউজ করতে হবে। যেহেতু আমি এখানে 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পানি পেয়েছি, তাই এখানে আমি বরাবর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি ডিসলভ হয়ে যায়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ। মোটামুটি 5 থেকে 7 মিনিট জাল করার পর কিন্তু চিনিটা একদম গলে গেছে, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার, যেটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু কাঁচা আম থেকে এই ন্যাচারাল কালারটা আসবে না, তাই সৌন্দর্যের জন্য আমি এই কালারটা ইউজ করেছি। আপনারা চাইলে এটা টোটালি স্কিপ করতে পারেন। আমি যেহেতু এই জেলিটা সংরক্ষণ করব, তাই প্রিজারভেটিভ হিসেবে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ইউজ করেছি। আপনারা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে আপনি যদি এটা সংরক্ষণ না করেন তবে কোনো প্রিজারভেটিভ না দিলেও চলবে। ভিনেগার দেওয়ার পর আমি আরও 5 থেকে 7 মিনিট এটা নেড়ে চেড়ে নিচ্ছি, তবে এইটা কিন্তু এভাবে রেখে দেওয়া যাবে না, নাহলে এটা পাতিলের গায়ে লেগে যাবে। এটাকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে কুক করে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট পর কিন্তু এর কনসিস্টেন্সি অনেকটা ঠিক হয়ে যাবে, আর তখনই বোঝা যাবে যে আমাদের কাঁচা আমের জেলি একেবারেই রেডি হয়ে গেছে। জেলিটা আমি যেই কৌটাতে সংরক্ষণ করব, আমি সেখানেই ডিরেক্টলি এই লিকুইডটা ঢেলে দিচ্ছি। যদিও এটা এখন লিকুইড ফর্মে আছে, তবে 3-4 ঘন্টা নর্মাল টেম্পারেচার রাখলেই কিন্তু এটা জেলির মতো সেট হয়ে যাবে। 3 থেকে 4 ঘন্টা পর দেখা যাচ্ছে আমাদের বানানো জেলি কিন্তু একেবারে পারফেক্টলি সেট হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা দেখতে যত বেশি টেম্পটিং মনে হচ্ছে, এই টেস্ট কিন্তু তার চেয়েও আরও অনেক বেশি পরিমাণ ভালো হয়েছে। বাজার থেকে কেনা যে কোনো ধরনের জেলির চেয়ে কিন্তু এর টেস্টটা অনেক অনেক বেশি পরিমাণ ভালো। রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড কানেক্টেড টু মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।